সারা বাংলাদেশের কথা বলছি না, ঢাকা শহরে আমি এবং আমরা যারা বড় হয়েছি, শবে বরাতে অনেক মজা হইতো। সকালে ঘুম থেকে উঠে দেখতাম যে মা খালারা বিভিন্ন রকমের হালুয়া বানাচ্ছে, রুটি বানাচ্ছে। হ্যাঁ, এগুলো কয়েকদিন যাবৎ প্রিপারেশন চলতো। বানানো হয়ে গেলে এগুলো নিয়ে এই বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাড়িতে, যেহেতু ইয়াং যারা, তাদেরকে দিয়ে এগুলো পাঠানো হতো। আমরা বিভিন্ন জনের বাড়িতে নিয়ে যেতাম, আবার ওইসব বাড়ি থেকে আমাদেরকে দিত, বলতো যে বাবারে প্লেটটা একটু দিয়ে যাইস। তো যাই হোক, এগুলো আমরা হাসি মুখে করতাম। বিভিন্ন বাড়িতে যাইতাম, আমাদের বাড়িতে আসতো, আমরা যাইতাম এবং দাওয়াত হইতো। বন্ধু বান্ধবরা বলতো এই মাই কইছে তবে সবারে লয়ে যেতে। আমার মায়ও কইতো, আমরাও অনেকের নিয়ে আসতাম, বিভিন্ন বাড়িতে যেতাম। এলাকার মুরব্বীরা রাস্তা থেকে পোলা পেটে ডাই কিনে যেত, এই চল মাংস হালুয়া রুটি এগুলো খাওয়ানোর যে একটা ব্যাপার। এই গেল একটা পার্ট। আর আরেকটা পার্ট ছিল হলো, আমরা এক সপ্তাহ আগে থেকে ব্যস্ত থাকতাম হলো মোররা বানানোর লিগা। মোররা বানাইতাম। আসলে সব কিছু আমার এই মুহূর্তে মনে নাই। ম্যাটেরিয়াল যেগুলার আমরা ইউজ করতাম, হ্যাঁ, ঠাটারি বাজার, তারপর নারায়ণগঞ্জের থেকে বিভিন্ন জিনিসপত্র, আমরা এক সপ্তাহ যাবত আমরা বিজি থাকতাম যে সন্ধ্যার পরে চলবে। তারপরে নারায়ণগঞ্জ থেকে বোম আনতে যেতাম। আর বোম আনতে যাওয়ার যে কত কাহিনী আছে, কি যে ভয়, কি যে প্যারেশানি নিয়ে নারায়ণগঞ্জে যাইতাম বোম আনতে। সেগুলো নিয়ে নিরাপদে যখন বাসায় এসে পড়তাম, ওফ কি যে শান্তি লাগতো, মনে হইতো যুদ্ধ জয় করে আইছি। তারপরে চলতো সন্ধ্যার পরে মরিচা মোররা বোমের খেলাটা। যাই হোক, বোমের খেলাটা চলতো। আমরা কিন্তু তখন নামাজটা ঠিকই পড়তাম এবং ঢাকা শহরে রিক্সা দিয়ে ভ্যান দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতাম, বিভিন্ন এলাকায় যাইতাম। এই এলাকার মসজিদ, কবরস্থান জিয়ারত করতাম এবং সর্বশেষ আজিমপুরে যাইতেই হবে, আজিমপুর না গেলে হবে না। এবং এই মাঝরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় যায়া ঢাকা শহরের বড় বড় মসজিদে কিছুটা সময় নামাজ এবং একটু আশপাশ ঘোরাঘুরি আমরা করছি। ধরে নিলাম এই মোররা বোম এগুলাতে আমরা যে পাপটা করতাম, সেই পাপটা কিছুটা হলেও ঘুচাইতাম আমরা মসজিদে যায়া এবং কবরস্থানে যায় জিয়ারত করতাম। শুধু যে একটা দুটো কবরস্থান তা না, আমরা আশপাশের বিভিন্ন জায়গায় ঘুরতাম এবং সর্বশেষ আজিমপুরে যাইতাম। সেই কালচারটা কেমনে যেন নাই হয়ে গেছে। ধরে নিলাম যে এটা ইসলামে নাই, তারপরও এই যে একটা ব্যাপার ছিল যে শবে বরাতের দিন সবাই সন্ধ্যার পরে মাঝরাত্র পর্যন্ত নামাজ পড়তো, দোয়া দাওয়াত করতো, হ্যাঁ, মিলাদ হইতো, সবই হইতো। এগুলার পাশাপাশি রুটু হালুয়ার যে ট্রেডিশনটা ছিল, এগুলো এখন নাই। আমি জানি না এগুলা হারায়া যাওয়াতে কিংবা এগুলার প্রতি নিন্দা জ্ঞাপন করা কিংবা মানুষকে বলা যে এগুলা করা ভালো না, এই সেই নাম কেন এগুলো এখন নাই হয়ে গেছে। কি হয়েছে নাই হয়ে যায় আমি জানি না। যাই হোক, মনে পড়লো একটু স্মৃতিচারণ করলাম। আমি জানি ঢাকা শহরের অনেক ছেলেরা আছে যারা আমার মতো ঢাকায় বড় হয়েছে, তারা আমার সাথে রিলেট করতে পারবেন যে আমি আসলে কোন সময়ের কথা বলতেছি। আহা কি সময় ছিল রে ভাই!